মুর্শিদাবাদ জেলার বড়োয়ায় আন্দিতে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। অন্যদিকে খড়গ্রামে কিশোরকে মারধর করে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। জানা গিয়েছে, অগস্টের 10 তারিখ আন্দি শাখার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পেছনের জানলা ভেঙে ব্যাংকে চুরি করার সময় অ্যালার্ম বেজে উঠলে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে নহু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরের ভিতরে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাত্রিবেলায় ব্যাংকের পিছন দিকে তারা ঢুকে ব্যাংক ভাঙছিল। এমন সময় ব্যাংকের অ্যালার্ম ছিল, অ্যালার্ম বেজে ওঠার জন্য ব্যাংকের যারা কর্মরত পুলিশ ওখানে দাঁড়িয়েছিলেন তারা ছুটে যায়, তখন তারা পালিয়ে যায়। তো সেই অবস্থায় একজনকে গ্রেপ্তার করে, তারপরে একজনকে করে, আজকে আবার নুসকে গ্রেপ্তার করে। তো তাকে কোর্টে আজকে পাঠায়। অন্যদিকে খড়গ্রাম থানার শঙ্করপুরে মারধর করে এক কিশোরের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম গাজীবর শেখ ওরফে কাজীবর রহমান। প্রসঙ্গত, গত 14/9/2024 তারিখে লালবাবু শেখের ছেলেকে পারিবারিক বিবাদের জেরে মারধর শুরু করে অভিযুক্ত। কিশোরকে বাঁচাতে গিয়ে জখম হন বেশ কয়েকজন। পরিবারের সদস্যরা কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কিশোরের। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শঙ্করপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সমস্ত দিক খতিয়ে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত 14/9/2024 তারিখ দুপুরবেলায় এই লালবাবু শেখদের বাড়িতে ওদের পারিবারিক একটা ঝামেলা শুরু হয়। সেই ঝামেলার জেরে এই লালবাবু শেখের ছোট ছেলে, যার নাম হচ্ছে আসাবুল শেখ, ওকে প্রচণ্ড মারে এবং তাকে মাথায় হিট করে। সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে এবং তাকে বাঁচাতে গেলে তার বাবা এবং তার মা অর্থাৎ লালবাবু স্ত্রী বউ এরাও জখম হয়। তো সবাইকেই বহরমপুর হাসপাতালে রেফার করে। তো পরবর্তীকালে তার ছেলে আসাবুল শেখের অবস্থা খারাপ দেখে তাকে কলকাতা হাসপাতালে রেফার করে। তো তাকে নিয়ে যাওয়ার সময় সে মারা যায় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে একজনকে গ্রেপ্তার করে। তো পুলিশ ইনভেস্টিগেশনের স্বার্থে 5 দিনের পুলিশ রিমান্ড কোর্টের কাছে প্রেয়ার করে। কোর্ট 3 দিনের পুলিশ রিমান্ড আলাদা করে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।